দুনিয়ার মজদুর এক হও লড়াই করো, লড়াই করো দুনিয়ার মজদুর। আমরা শক্তি আমরা বল, জাতীয়তাবাদী শ্রমিক দল, জাতীয় বিদ্যুৎ শ্রমিক দল, আমরা শক্তি আমরা বল, আমরা শক্তি আমরা বল, জাতীয় বিদ্যুৎ শ্রমিক। আগামী 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবস সারা বিশ্বে পালন হবে। বাংলাদেশেও আগামী 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল পল্টনে একটি শ্রমিক সমাবেশের আহ্বান করেছে এবং এই শ্রমিক সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেব এখানে প্রধান অতিথি হিসাবে থাকতে সম্মতি জ্ঞাপন করেছেন। আমরা এই মে দিবসে আমরা বাংলাদেশের শ্রমিকদের পক্ষ থেকে বলতে চাই যে আমরা যে মজুরির জন্য দাবি করছি, সর্বনিম্ন মজুরি 25,000 টাকা করা উচিত। কারণ বর্তমান বাজার দরে একজন শ্রমিক, একজন মানুষকে তার পরিবারের সদস্যদেরকে নিয়ে বেঁচে থাকতে গেলে এর নিচে বেতন দেওয়া হলে, মজুরি দেওয়া হলে তার পক্ষে বেঁচে থাকা সম্ভব নয়। সে কারণে এই মজুরি নির্ধারণ করা দরকার। পাশাপাশি বাংলাদেশের শ্রমিকদের ট্রেড ইউনিয়ন অধিকার, এটা সর্বক্ষেত্রে বাস্তবায়ন করা দরকার। ট্রেড ইউনিয়ন অধিকার যেভাবে বাস্তবায়ন হওয়া উচিত সেটি এখন পর্যন্ত হয় নাই। বহু শ্রমিকরা বহু কল কারখানা বিভিন্ন জায়গায় আজকে ট্রেড ইউনিয়ন বাস্তবায়ন করা যাচ্ছে না। সে কারণে আমাদের দাবি হলো সরকারের কাছে যাতে সমস্ত কলকারখানা সব জায়গায় যাতে ট্রেড ইউনিয়ন গঠন করা যায় শ্রমিক আইন অনুযায়ী, শ্রম আইন অনুযায়ী, এবং বাংলাদেশে শ্রমিকদের যে অধিকার সেই অধিকার বাস্তবায়নের জন্য আজকে আমরা আন্দোলন করে যাচ্ছি। বিদ্যুৎ শ্রমিক কর্মচারীরা, আমাদের বিভিন্ন সমস্যা আছে, বিদ্যুৎ শ্রমিক কর্মচারীদের এই সমস্ত সমস্যা সমাধানের জন্য আমরা সরকারের কাছে আহ্বান জানাবো যে আমাদের শ্রমিকদের যে সমস্যাগুলো আছে সেগুলো অতি সত্বর সমাধান করা হোক এবং শ্রমিকদের ন্যায্য অধিকার বাস্তবায়ন করা হোক। সুনির্দিষ্টভাবে সারা পৃথিবীর মেহনতি মানুষের দিবস উদযাপনের পাশাপাশি বাংলাদেশে এই 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবস ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে উদযাপিত হবে। বিদ্যুৎ শ্রমিকদের পাশাপাশি সারা দেশের শ্রম আইনের আওতায় যে 7,35,00,000 শ্রমজীবী মানুষ রয়েছে তাদেরকে আমি আমার নিজের পক্ষ থেকে এবং সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই বিষয়টা বলতে চাই, আমাদের দাবি হলো বাঁচার মতো মজুরি চাই এবং গণতান্ত্রিক শ্রম আইন চাই, যে আইনের মাধ্যমে মেহনতি মানুষ তার অধিকার নিশ্চিত করতে পারবে। ইতিমধ্যে শ্রমিক দল থেকে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে এবং এই কর্মসূচিতে জাতীয় সর্বনিম্ন মজুরি আইন প্রণয়ন এবং তা বাস্তবায়নের জন্য দাবি উত্থাপন করা হয়েছে। এবং বাংলাদেশের মূল উন্নয়ন এবং উৎপাদনের মূল কারিগর হলো শ্রমিক শ্রেণী এবং তাদের মধ্যে অন্যতম হলো বিদ্যুৎ শ্রমিকরা। বিশেষ করে দেশের বিদ্যুৎ অর্থনীতির প্রাণপ্রবাহ, এখানে একটি স্থিতিশীল এবং জনসাধারণের এফোর্ডেবল প্রাইসে যাতে বিদ্যুৎ পায় সেজন্য আমাদের ইউনিয়নের পক্ষ থেকে আমরা কাজ করছি। তবে এই বিগত স্বৈরাচারী সরকারের সময় এই খাতে যে ব্যাপক অনিয়ম দুর্নীতি করা হয়েছে এটার আমরা অবসান চাই। একটা দুর্নীতিমুক্ত পরিবেশে এবং বাঁচার মতো মজুরির মাধ্যমে বিদ্যুৎ শ্রমিক কর্মচারীরা ইতিমধ্যে সংবিধান অনুযায়ী দেশের মালিকে দেশের জনগণ, অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে আমরা নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে দেশ শাসিত হোক, এটা আমাদের প্রত্যাশা। ধন্যবাদ। দাদু নবী খুশির এই মুহূর্তগুলো আমি কখনোই হারাতে চাই না, তাই মোবাইলে 10678 নাম্বারটি সেভ করে রেখেছি। আমি নিশ্চিন্ত যে আমি ছাড়াও একজন আছে যে আমার ফ্যামিলির খেয়াল রাখছে।